আসসালামু আলাইকুম। তুই কি একবারও ভাবিস রে, মা এখনো বেঁচে আছে? বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের শেষ চিঠি, শুধু তার সন্তানের জন্য। আমার ছোট্ট পাখিটা, তুই যখন ছোট ছিলি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তিস। জ্বর হলে তোর কপালে পানি ঢেলে রাত ভোর জেগে থাকতাম। তখন তুই আমার আঁচল ধরে বলতিস, মা তুমি যদি আমার পাশে না থাকো আমি ভয় পাই। আজ আমি ঘুমাতে ভয় পাই, কারণ আমার পাশে কেউ নেই। একটা কোলের জন্য, একটু হাতের স্পর্শের জন্য আমি ঘুমিয়ে কাঁদি। তোর প্রথম স্কুলে যাও মনে আছে? আমি তোকে পেছনে রেখে ফিরে কাঁদছিলাম, আর তুই দাঁড়িয়ে বলছিলি, মা তুমি যেও না, আমার সঙ্গে থাকো। আজ আমি বৃদ্ধাশ্রমে থাকি, তুই কি একবারও এসে বলিস না, মা আমি এসেছি, এখন আর একা থাকবি না? আমি তোকে প্রথম দাঁড় করাতে গিয়ে কতবার পড়ে গেছিস মনে আছে? এখন আমি পড়ে গেলে কেউ উঠে দাঁড়াতে সাহায্য করে না। তুই যখন খেতে চাইতি না আমি গল্প বলে খাওয়াতাম। আজ আমি নিঃশব্দে খাই, কার সঙ্গে কথা বলি না। শুধু মনে হয় তুই যদি একবার এসে বলতি, মা আজ আমি খাওয়াবো তোকে। ঈদের দিন তোকে নতুন জামা দিতাম, আর আমি পুরনো শাড়িতেই খুশি থাকতাম। আজ ঈদের দিনে কেউ বলে না, মা তোমার জন্য কিছু এনেছি। জানিস, আজও তোর পুরনো সেই জুতাটা রেখে দিয়েছি, মাঝে মাঝে হাতে নেই, কপালে ছুঁই, যেন তোর স্পর্শ পাই। এখন চোখে ঝাপসা দেখি, কিন্তু তোর মুখ আমি আজও স্পষ্ট দেখতে পাই। তোকে হারানোর বেদনা কখনো ঝাপসা হয়নি। তুই বলেছিলি না আমি বড় হয়ে যাব, কিন্তু তোকে ভুলবো না। ভুলে গেছিস যে কেউ তোকে ভালোবাসলেও এতটা নিঃস্ব হয়ে বাসবে না, যেমনটা মা বাসে। এখন তুই বল, মা কি শুধু জন্মধাত্রী, নাকি ভাঙা হাড়, ফাটা পা, নিঃশেষ হওয়া জীবনেরও নাম মা? তুই আসিস রে বাবা, আসিস। একবার শেষবারের মতো আমার কপালে হাত রেখে বলিস, মা আমি তোকে ভুলিনি। আমি সব ভুলে যাব, তোর অবহেলা, তোর না আসা, তোর নীরবতা শুধু বলবো, আমার ছেলে এসেছিস। এখন আমি মরলেও শান্তি পাই। বেশি কিছু না রে, একটু শুধু ভালোবাসা চাই। একটা ডাক, একটা ছোঁয়া, তোর শৈশব আঁকড়ে ধরে থাকা মা, বৃদ্ধাশ্রমের দেয়ালে ঠেকিয়ে রাখা কাপা শরীর, বুকের ভিতরে চাপা কান্না, আর একটা খালি চেয়ারে তাকিয়ে থাকা চোখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।